মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিল আন্দোলন করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন করো। আমি তোমাদের প্রকাশ্য যুবকগুলোকে বলে যাচ্ছি, আবু জেহেলের চোখে দেখবি না, আবু জেহেলের চোখে দেখবি না, আবু বকরের চোখে দেখো। রাসূলুল্লাহকে আবু জেহেল দেখতো কালো কয়লা, আবার আমার নবীকে আবু বকর দেখতো পূর্ণিমার আলো। বলে হাস্য বলে যাচ্ছে। সামনে 26-এর ভোট আসছে, যখন গ্রামের মোতল মারবা, যখন গ্রামের নেতা কাটে, যখন তোমাদের বাড়ি বাড়ি ভোট চাইতে যাবে, যখন ভোট চাইতে যাবে, তখন তোমরা কি বলবে? যদি ভোট চা দরকার হয়, জোরে বলো, জোরে বলো, দিল্লি গিয়ে ভোট চাও। বলতে পারবে তো? বলতে পারবে তো? এই কথার সঙ্গে কারা কারা একমত? হাতটা তুলে দেখেন, চোখে দেখেলি শুকনো আবু জেহেল কটা আছে দেখি এখানে। হাত নামাবেন না, নামাবেন, হাত তোলো দেখি কয়জন আবু জেহেল দেখি। দেখি ভালো। হ্যাঁ, তাকবীর দাও, নারায়ে তাকবীর। হাত তুলে জোরে জোরে নারায়ে তাকবীর। আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, নারায়ে তাকবীর। হাত নামাও। চালাকি পেয়েছো? হ্যাঁ, চালাকি পেয়েছো। মাদ্রাসাটা আমার গেছে, আমার বুকে বেশি লেগেছে, কারণ আমার ছোট হুজুর কেবলা 8000 মাদ্রাসা আর মসজিদ করেছিল। জোরে হবে না? আমার বুকে বেশি লেগেছে, কারণ আমার দাদা হুজুর কেবলা 14000 মাদ্রাসা আর মসজিদ করেছিল। জোরে হবে না? আমার বুকে লেগেছে বেশি, কারণ খাজা হুজুরের হাতে হাত দিয়ে 92 লক্ষ বেঈমান ঈমানে কালেমা পড়েছিল, আর দাদা হুজুরের হাতে হাত দিয়ে 67 লক্ষ বেঈমান ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে হবে না? যদি আমাদের পশ্চিম বাংলার যত মুসলমান সংগঠন আছে, সব সংগঠন নেতাগুলো যখন কলকাতায় আন্দোলন করতে গেল, তাদের নিয়ে জেলখানায় পুরে দেওয়া হলো। এ ঠিক না ভুল কথা বলেন দেখেন। আমি তো প্রশ্ন করব, কচি শুভেন্দু অধিকারী যখন নবান্ন অভিযান করলো, কয়েকশো গাড়িকে পুড়িয়ে দেওয়া হলো, পুলিশকে জুতো মারা হলো, ঠিক না ভুল কথা বলেন? সেই জুতো একটা টাকলা পাড়া লোক, এই যে চুল আছে এখানটায়, এই কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, পুলিশের মামা সুতুলে গাল দেওয়া হলো, কই তাদের ঘরে তো একবারে অ্যারেস্ট করা হলো নি, উল্টে তাদের ঘরে জামাই আদর করে খেতে দেওয়া হলো। আর মুসলমানগুলো আমাদের মসজিদ মাদ্রাসা আন্দোলন করতে গেল, তাদের ঘরে অ্যারেস্ট করে জেলখানায় পুরা হলো, পানি পর্যন্ত খেতে দিল নি। আমি তো বলবো এর দ্বারা বোঝা যাচ্ছে কোন মুসলমানকে নেতা হতে দেওয়া, জোরে বলো, জোরে বলো, কোন মুসলমানকে নেতা হতে দেওয়া যাবে না। কিন্তু যুবক শুনে রেখে দাও, ওপেন টোপেন বলে যাচ্ছে, মুসলমান এখন বুঝতে শিখেছে, ঠিক না বল? জোরে বলো। আগে এখন বুঝতে শিখেছে। হই হই করছো, লজ্জা করেন না? বিহায়া, হ্যাঁ বিহায়া। তওবা তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহুল আজিজ। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বক্তব্য মোবাইলে শুনছি, হ্যাঁ, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে হবে না নাউজুবিল্লাহ? চিল্লে বলবে না? আরো জোরে বলবে না? হ্যাঁ, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প ধ্বংস হবে না? তওবা তওবা। হ্যাঁ, মুসলমান ঘুরছিস, যা ঘুরকে যা। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা, জোরে বলো, একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা, জোরে বলো, একই পাপ। অত সহজ নয়। পুজো যেমন করা পাপ, পুজোয় চাঁদা দেওয়া, জোরে বল, একই পাপ, একই পাপ। অত সহজ নয়। তুমি সাপোর্ট করলে, দেখে দেখো, সাপোর্ট করলে, ওই মূর্তিটাকে সাপোর্ট করলে, হ্যাঁ, ছি 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 ছি, আমাদের কোরআন ধ্বংস হবে। আমাদের কোরআন জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতে পাওনি কি চলছে? কি চলছে দেখো। হ্যাঁ, কত অত্যাচার, যত অত্যাচার। কি নিয়ে এসে শরবত নিয়ে এলি না কি? হ্যাঁ, চা
এর দ্বারা কে এইটা তোর দ্বারা কিচ্ছু হবে না, কি করবি? ছেড়ে একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে সরে জোরে সরে কলিজা খুলে নারায়ে তাকবীর, আরো জোরে সরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পজিশন বাবাজি খারাপ, খুব সাবধান। যে টুপিটা পরে আছো, যে দাড়িটা রেখেছো, দাড়িটা রেখেছো, আহা না, বুকটা ফেটে যায়। যে মসজিদটা করেছো, মাদ্রাসা করেছো, ওখানে লেখা আছে সিদ্দিকিয়া, কি লেখা আছে এটা? হাফেজিয়া মাদ্রাসা। আহা, নবী পেয়েছো, আল্লাহ পেয়েছো, একমাত্র আমার দাদা হুজুর কেবলার ওসিলায়। জোরে হবে না? যে ছোট হুজুর কেবলা, আহা, ছোট হুজুর দেখেছেন? কেউ দেখেছেন ছোট হুজুর দেখেছেন? হাত তুলে দেখেন, কার কাছে দেখেছেন? হাত তুলে দেখেন। আহা আহা, যাকে দেখলে মানুষ হাউ হাউ করে কাঁদতো, ঠিক না ভুল কথা বলে? ছোট হুজুর উঠে বাবারা আমি জুলফিকার এসেছি বলার সঙ্গে মানুষ হাউ হাউ করে কাঁদতো। সেই ছোট হুজুরকে বলা হলো অমিত শাহ। এই জবাবের দরকার আছে না? না জোরে বল, সবাই মিলে জোরে বল, আছে না? জোরে বল, আরো জোরে বল, আছে না? না আছে না? না তোমাদের উপর দিয়ে গেলাম, জবাব দরকার, তোমরা জবাব দেবে। মুরিদ হিসাবে মুরিদ দু রকমের আছে, একটা মুরিদ আছে আর একটা মুরগি আছে। একটা মুরিদ আছে আর একটা মুরগি, বোদে মুরগি, বোদে মুড়ি, মুড়ি মুরগি। একটা মুরিদ আছে আর একটা মুরগি আছে। মুরগি আছে, মুরগি হওনি মুরিদ হও। দেখবে কদিন আগে মোবাইলে বলছিল, হ্যাঁ আমার আব্বার নাম ইব্রাহিম সিদ্দিকীর বাড়িতে খেতে গেলে 2000 টাকা দিতে হয়, নাই খাওয়া হয় না। এই শোনেন না আপনারা, শোনেন না মোবাইলে? আচ্ছা এখানে এতজন বসে আছে, আমার বাড়িতে কেউ গেছেন আপনারা? কারা কারা গেছে হাত তুলে দেখান তো, চোখে দেখি, লম্বা করে তুলে একবার। মাশাআল্লাহ, অনেকে রয়েছে, হাত না বানাবা। ইব্রাহিম সিদ্দিকীর বাড়িতে পানি খেতে গেলে, টয়লেটে যেতে গেলে 1000 টাকা দিতে হয়। আপনারা কি টাকা দেন? হ্যাঁ, পরশুদিন দেখি তাকে ধরে পুরে একদম পালিশ করেছে। বাবা রে, যখন পালিশ করেছে আমি ভাবছি, আমার মনে পড়ে গেছে থ্রিতে হবে। আমার টিচার বলেছিল, কোচি একটা তোদের ঘরে গল্প শোনায়। আচ্ছা ওই গল্পটাকে আমি আপনাদের বলবো, শুনবেন? এই শুনবেন আপনারা? শুনবেন না? শুনবেন তো? রাজা মশাই আমাকে আমার টিচার শুনিয়েছেন, আমি আপনাদের ঘরে আমি আপনাদের শোনাচ্ছি। আমাকে আমার শিক্ষক শুনিয়েছে, আমি আপনাদের শোনাচ্ছি। আমাকে বলছি সাহা শোনো, এই ছাত্ররা শোনো। রাজা মশাই বসে আছে, দেখেছে তিনজনকে, একজন বাঙালি আর একজন পাঞ্জাবি আর একজন ইংরেজ। একজন বাঙালি, পাঞ্জাবি আর একজন ইংরেজ। বাবা তোমরা আমায় ভালোবাসো? যে মহাশয় খুবই ভালোবাসি। তা তুমি আমায় কি খাওয়াবে? আমায় খিদে পেয়েছে। যে মহাশয় যা বলবেন তাই খাওয়াবো। যাও। আমি রাজা মশাই বলছি আমার একটা বাগান আছে, ওই বাগানে গিয়ে অনেক রকমের গাছ আছে, যা যেটা ইচ্ছা নিয়ে আসবে, আমি তা সেটা খাবো। বাঙালি গিয়ে চিন্তা করছে কি নিয়ে যাই, কি নিয়ে যাই। দেখছে সামনে একটা কুল গাছ। কি গাছ? একদম কুল আছে, একটা লাল টকটক হয়ে আছে। এই কুলটা আমি নিয়ে যাই, রাজা মশাইকে দেবো, খুশি হবে, আমাকেও কিছু নজরানা তোফা দেবে। কুলটা কাপড়ে করে নিয়ে এসেছে। ইংরেজটা গেছে কি নিয়ে যাই, কি নিয়ে যাই। আর পাঞ্জাবিটা গেছে কি নিয়ে যাই, কি নিয়ে। পাঞ্জাবি দেখছে একটা এত বড় আপেল গাছে, একটা আপেল টকটকে আপেল, এটা দেবো, খুশি হবে। এখন ইংরেজ দেখছে বাঙালি নিয়ে গেল কুল, তো পেট ভরবে না। পেট ভরবে কি একটা কুল খেয়ে? কথা বলে না, কি জুলুমের মধ্যে পড়লাম বলতো? ইংরেজটা চিন্তা করছে পাঞ্জাবিটা নিয়ে গেল আপেল একটা, ও তো খেয়ে পেট ভরবে না। তা আমি একটা নিয়ে যাই বড় বড় জিনিস, একটা কাঁঠাল নিয়ে গেছে। কাঁঠাল সব কাপড়ের মধ্যে লুকিয়ে নিয়ে এসেছে। এ কথা বোঝা যাচ্ছে? রাজা মশাই বলে বাবা এনেছো? যে সাহেব হুজুর রাজা মশাই এনেছি। বার করি না? বার করিনি। রাজা মশাই বলছে
তোমরা সব আমায় ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে। শোনো, যদি ভালোবাসে আমি বলছি, যে যেটা এনেছো সেইটা সে এক গালে গিলে খেয়ে ফেলে। জ্ঞানী যারা, বোঝে তারা। কথা বোঝা যাচ্ছে না? যায় না, শুধু ইশারায়। আর নাদানকে বুঝাতে পারে কে বা তা বাঙালি চিন্তা করছে কুল দিয়েছে এক গালে। এইবারে পালা পাঞ্জাবি আপেল গালে ঢুকাচ্ছে, ঢুকছে না। এ ঢুকবে সে? ঢুকছে না। আপেলটা বার করে পাঞ্জাবি হাউ হাউ করে কাঁদছে, জোর জোর কাঁদছে। আর যাও তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন? কষ্ট না হুজুর, আমার কোনো কষ্ট হয়নি। আমি ভাবছি হুজুর, আমার আপেলে যদি এত কষ্ট হয় তাহলে ওর কাঁটালে কত কষ্ট হবে। এ কথা বুঝতে পারেন না? এর দ্বারা বুঝতে পারছি যে ফচকেটা মার খেয়েছে। এই কথা বোঝা যাচ্ছে কি বলছি? তোর যদি এই হালত হয় আর তোরা যার কথায় নাচছিস তাদের হালতটা কি হবে? এই কথা বোঝা যাচ্ছে না? যাই রে, আমি মূর্খ নই, পরিষ্কার বলে যাচ্ছি, আমি মূর্খ নই। আল্লাহ আমাকে যথেষ্ট জ্ঞান দিয়েছে। হ্যাঁ, বললে মা মার খায়, আর না বললে বাপ। জোরে বলো। কদিন আগে দুর্গা পুজো হয়ে গেল। প্রত্যেকটা দুর্গা পুজো কমিটিকে সরকার থেকে 1,10,000 টাকা দেওয়া হলো, ঠিক না? বল জোরে বলে। এতে আমার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই, এতে আমার কোনো কষ্ট নেই। আরো 2 লাখ, 4 লাখ, 6 লাখ, 8 লাখ দেখ না। আমি বলবো যদি প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি যদি 1,10,000 টাকা পায়, তাহলে আমারও দাবি আছে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিকে 1,10,000 করে টাকা দিবার দরকার আছে না নাই? জোরে বলে, আছে না না? আমাদের প্যান্ডেল বাঁধবে কে মুসলমান? পতাকা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ করবে কে মুসলমান? টোটো গাড়ি ভাড়া করবে কে মুসলমান? মাঠ ভাড়াবে কে মুসলমান? গুন্ডাগিরি করবে কে মুসলমান? বোম বাঁধবে কে মুসলমান? বোম ছুড়বে কে মুসলমান? মারবে কে মুসলমান? মরবে কে মুসলমান? আর বিরিয়ানি খাবে কে? রাম শাম যদু মধু মার খাতুরা। বিড়ি খদ্দের কথাগুলো মানছিস, পীরের আওলাদদের কথাগুলো মানছিস, দাঁড়ি চাচা মাতালদের কথাগুলো মানছো, দাদা হুজুর আওলাদ পীরের বেড়াদের কথা মানছুনি বলে এই হালতটা হচ্ছে। দেখতে পাওনি? দীঘার জমিনে একটা মন্দির হলো, 1200 কোটি টাকা খরচ করে। কত বললাম? জোরে বল। সরকারটা যে চলছে 47% ভোটে চলছে, মুসলমানরা দিয়েছে 30%, অন্যান্য কম দিয়েছে 17%। তা 17% ভোট দিয়ে যদি 1200 কোটি টাকার যদি মন্দির পাই, আমরা 30% দিয়েছি, আমাদের 2000 কোটি টাকার মসজিদটা কই ভাই? এটা বললেই বলবি শাক ভাই বড্ড বেশি বলে। তা আমার এই দাবিটা ঠিক না বল, চিল্লে বলো, সবাই মিলে জোরে বলো, চিল্লে বলো। আমি দাবি করব, এটা আমার দাবি আছে, আমার দাবি আছে। সাবধান হও, আমি বেশি বাড়াবো না। 3টে বাজে, কিছু কাজ কামও আছে, অনেক কাজ কাম বাকি রয়েছে। এইখানে আমি আরেকবার জলসায় এসেছি না, ওইদিকে না, এইখানে না না, বছর 5-6 আগে হবে। হ্যাঁ, আল্লাহ বসো 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 বসো। হ্যাঁ, মাশাআল্লাহ, একবার ঝেড়ে তাকবীর হবে। নারে তাকবীর, এই তাকবীর চাইছি আমি, একটা দিল খুলে চাইছি ঈমানি আওয়াজ, জোরে সোরে নারে তাকবীর। যে আওয়াজ শুনলে বেদিন দিয়ে দিল যেন ভয়ে ঢুকে যায়, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সাবধান হও আমার যুবকগুলো, আমার বাপেদের ঘরে বলে যাচ্ছি, বালিশে মাথাটা দিয়ে চিন্তা করবে। এই কথা বলি বলে কত জুলুম, কত জুলুম চাচা। 16খানা কেস আমার নামে দিয়েছে, জানেন? আপনি কি বলছেন?
16টাকে ইসাক সিদ্দিকী রাস্তায় গাড়ি দাঁড়িয়ে করে ছিনতাই কেস দিয়েছে। আর দেখতে পাই মোবাইলগুলো খুলে দেখেন কি চলছে। যত বলবি তত বলবো, হক বলবো, পৃথিবীর কেউ সাথ দিক আর নাই দিক, আমার আল্লাহ কিন্তু হকের সঙ্গী। জোরে বলো, আরো জোরে হবে না? আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে যুবকেরা কাবা জমিনটা ছেড়ে দিয়ে এক পা দু পা করে একটা ফাঁকা মরুভূমি ময়দানে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ আসমানের দিকে তাকিয়ে জোর চিল্লে ডাক দেয়, আই রব্বুল আলামিন আল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ তোমার কাছে আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এই মক্কা জমিনে আমি মুহাম্মদ কোরআনে দাওয়াত দে, আহাদানিয়াতে দাওয়াত দে, একত্ববাদে দাওয়াত দে। আল্লাহ আমার কথা কেউ শোনে না, আমার কাছে কেউ আসে না, আমার কথা কেউ শোনে না, আমার কাছে কেউ আসে না। আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেবো, কার কাছে আহাদানিয়াতে দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো। আল্লাহ নবী আমার জোর চিল্লে ডাক দেয়, আল্লাহ তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, তুমি আমায় বলে দাও। যুবকেরা আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি মক্কা জমিনে কালেমার দাওয়াত দেবে, আহাদানিয়াতে দাওয়াত দেবে, একত্ববাদে দাওয়াত দেবে, কোরআনে দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শোনাক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আপনার কথা কেউ শুনুক আর নাই শোনাক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি দুনিয়া জমিনে কালেমার দাওয়াত দেবে, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। হবে না? দেখবে বক্তাটাকে রাসূলুল্লাহ, শ্রোতা কে? যেটা বলে স্বয়ং আমার কারো দিকে কারো পরোয়া করবেন না, আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। জোরে হবে না? এখানে যে কটা ভাই বসে আছে, আমি আপনাদের কি হই? ভাই হই তো? কারা কারা আমাকে ভাই মনে করেন একটু হাত তুলে দেখান তো, চোখে দেখি একবার। সত্যি বলছেন? সত্যি বলছেন ভাই মনে করেন? সত্যি? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমি দোয়া করি আল্লাহ পাক এখানে এই রাতে 3টে 3:30 বাজে যাচ্ছে আল্লাহ, এই পূর্ব শিবনগরে এখানে যেভাবে আল্লাহ ভাই ভাই বসে আছে, আল্লাহ মাবুদ তোমার দরবারে একটাই আমার দোয়া, এদেরকে আমাকে একসঙ্গে কিয়ামতের ময়দানে আমার দাদা হুজুর ঝান্ডাতে আল্লাহ জায়গা বানিয়ে দেবেন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। ভাই সাহেব বলে যাচ্ছি, জীবনে কারো কাছে মাথা নত করবে না, জীবনে কারো কাছে হাত পাতবে না। আজকে আমার মাহফিলে বসে তওবা করে নাও, তওবা করে নাও, খোদাকে সাক্ষী রেখে কসম করে নাও, জীবনে কারো কাছে হাত পাতবে না, জীবনে কারো কাছে মাথা নত করবেন না, জীবনে কারো মুখোপেক্ষী হবেন না। খোদার কসম করে বলছি, যেটা দরকার হবে রাতের অন্ধকারে আমার আল্লাহ পাককে বলবে, আমার আল্লাহ বান্দার মনের আশা আমার আল্লাহ পুরা করে দেবে। জোরে হবে না? আমার যেটা প্রয়োজন হয় আমি আল্লাহকে বলি। আপনি জানেন আমার নামে কেস, হ্যাঁ মহিলা কেস, আবার একটা ভাইয়ের নামে একটা মহিলা লিখে দিয়ে, জানেন আমার একটা ভাই আছে না, আরে পশ্চিম বাংলায় 294টা এমএলএ, একটা এমএলএ জ্বালায় 293টা ব্যস্তর মধ্যে আছে। ঠিক বলছেন না ভুল বলছি? কথা বলেন, একটা জ্বালায়। আমার একটা প্রশ্ন আছে, 70টা না 72টা বিজেপির এমএলএ আছে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, আর একটা মুসলমান এমএলএ আছে, যত ঝামেলা তার উপরে। ঠিক না ভুল? কথা বলেন না?
তামান্না বোন আমার চেনেন? তামান্না চেনো? সেই বোমে মারা গেল, বোমে তামান্না বোন আমার বোমে মারা গেল। 12 বছরের মেয়ে, বাপের কোলটা খালি হয়ে গেল। মায়ের কোলটা, মায়ের কান্নাটা মোবাইলে দেখলাম, মায়ের কোলটা খালি হয়ে গেল, বোনটা মারা গেল, জীবনটা শেষ হলো। ফুটফুটে ফুলটা শুকিয়ে গেল, গাছ থেকে ফুলটা ঝরে গেল, বোনটা মারা গেল। একটা কেউ দেখতে গেল না তাকে। আর বিজেপির একটা এমপি মার খেয়েছে, কলকাতার জমিনে হসপিটালে ভর্তি, তাকে আমাদের মুখ্যমন্ত্রী দেখতে যাচ্ছে। এর দ্বারা তোরা বুঝতে পারবি না আর কবে আল্লাহ তোমাদের জ্ঞান দেবে আব্বা? এর দ্বারা কবে তোমরা বুঝবে? কদিন ওই 2 কিলো চাল আর 5 কিলো গমের পিছনে ঘুরবে আব্বা? কদিন ঘুরবে? কদিন? হ্যাঁ, কদিন ঘুরবে? মাদ্রাসাগুলো শেষ হয়ে গেল, চলে যাও খেরিয়া মাদ্রাসায়, কি হালত দেখে এসো। চলে যাও আরো আশপাশে মাদ্রাসা আছে, সব দেখে এসে কি হালত। হ্যাঁ, দেখতে পাওনি? ইমানি জায়গাটা মজবুত করো, চোখটা খুলে 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 দেখো, দেখো জীবনে কারো মুখে আমার উপরে এত জুলুম করেছে, আমি আল্লাহর কাবায় গিয়ে কাবাকে ধরে বলে এসেছি, আল্লাহ পাক পৃথিবীর কারো কাছে বিচার দিইনি, আল্লাহ তোমার কাছে এসেছি, তোমার কাবায়। কাবা শরীফ সবাই জানে, আমি বছরে 2-3 বার করে কাবা শরীফে যাই, সবাই জানেন। আমার মন চাইলে পালাই, আমার দিল চাইলে আমি পালাই, বলে এসেছি বিচারটা তুমি করো আল্লাহ, তোমাকে দিয়ে গেলাম। আর আমি এটুকু জানি, কাবা শরীফের দোয়া আমার আল্লাহ অবশ্যই কবুল করে। সবাই বলেন, আমার আল্লাহ ছাড় দেয়। জোরে বলো, জোরে বলো, ছাড় দেয়, ছেড়ে দেয়। কোন হিন্দু নেতা আমাদের ঘরে ফুরফুরা হুজুর দেখে গাল দেয় না। কোন হিন্দু নেতা ফুরফুরা হুজুর ঘরে মা মাসিদের ছোট বড় কথা বলে না। কোন হিন্দু নেতা ছোট হুজুরকে অমিত শাহ বলে না। যত গালাগালি দিয়েছি জানেন, এই 4-5টা আছে, ইরা হুজুরদের গাল দিচ্ছে। এই কথা বোঝা যাচ্ছে না? যায় না? এই কটাকে লাগিয়েছে, এই কটা গাল দিচ্ছে। আমি আপনাদের ঘরে, বাপেদের ঘরে, চাচাদের বলে যাচ্ছি, সাবধান হও, সাবধান হও বাবা, ইমানি জায়গাটা ঠিক রাখো। গাছ বেশি বেড়ে গেলে কি করতে হয়? জোরে বলো, কাটতে হয়। আরো বাড়লে কি হয়? কাটতে হয়। আবার বাড়লে কাটতে হয়। তারপরে কি করে? আবার বাঁচি কি করতে হবে? গুড়ায় মার কোদালটা, কলা গাছে ইঁটেটা তুলে দে। কথা বোঝা যাচ্ছে না? যায় না? জ্ঞানী যারা, বোঝে তারা শুধুই সারা। আপনাদের সঙ্গে আমাদের জানবেন এই দুনিয়াদারি সম্পর্ক নয়, আপনাদের সঙ্গে আমাদের জানবেন দুনিয়া আখিরাতের সম্পর্ক। এটা মাথায় রেখে আল্লাহ নবী আমার ডাক দিলেন, ইশার নামাজ পড়ে বাবা সাহাবারা কাতার কাতার দিয়ে বসে যাও বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে কিছু জরুরি কথা বলবো। আল্লাহ নবী সাহাবারা কাতার কাতার দিয়ে বসে গেলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আর দুনিয়া জমিনে থাকবো না, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না বাবা, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না বাবা। এরপরে যদি দেখা হয়, আল্লাহ পাকের দয়ার জান্নাতে দেখা হবে। রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনে সাহাবা হুজুররা জাজ্জা করে কাঁদে। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলেছিল, বাবা সাহাবারা, আর দেখা হবে না বাবা, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, আমি রাসূলুল্লাহ আর দুনিয়া জমিনে থাকবো না, বিদায় নিয়ে চলে যাব। এরপরে যদি দেখা হয়, আল্লাহ পাকে দয়ার জান্নাতে দেখা হবে। ও বাবা সাহাবারা, আমি আমার আবু বকরকে রেখে গেলাম, আমার আবু বকরকে রেখে গেলাম, এটা দরকার হবে, এটা প্রয়োজন হবে, আমার আবু বকরের কাছে থেকে মিটিয়ে নেবে, আমার আবু বকরের কাছ থেকে জেনে নেবে। এই
জোয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলে ইসলামের দায়িত্বের হযরত আবু বকর, হযরত আবু বকর, হযরত আবু বকর, হযরত আবু বকর, আবু বকর হুজুর আমার ইসলামের দায়িত্ব পালন করতে করতে কিছুদিন পরে আবু বকর ডাক দিলেন, এ ওমর রে, এ আলী রে, এ উসমান রে, এ আমার নবী সাহাবারা, এ আমার ভাইরা, আমি আবু বকর ডাকছি শোনো। কাতার কাতার যে সাহাবা হুজুররা আবু বকরের সামনে হাজির হলেন। আবু বকর ডাক দিয়ে বললেন, এ আমার নবী সাহাবারা, আল্লাহ নবী আমার কিছুদিন আগে আমাদেরকে এতিম করে দিয়ে, আমাদেরকে এশিরি করে দিয়ে, আমাদেরকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ও আমার নবী সাহাবারা শুনে রেখে দাও, আমি আবু বকর দুনিয়া জমিনে ছিলাম, আমি আবু বকর দুনিয়া জমিনে থাকবো না, আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আর তোমাদের সামনে থাকবো না। এ আমার নবী সাহাবারা, আমার ইন্তেকালের পরেতে আমার লাশটাকে দিয়ে ঘরে রেখে দিয়ে এক পা দু পা করে রাসূলুল্লাহ দরবারে সালাম দেবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, আল্লাহ নবী যদি বলে আমি আবু বকরকে রাসূলুল্লাহর পাশে দাফন দিতে, তাহলে আমার পাশে রাসূলুল্লাহর পাশে আমায় দাফন দেবে। আর যদি না বলে, আমার লাশটাকে নিয়ে মদিনায় কোন একটা কবরস্থানে দাফন দেবে। এই জোয়ান যুবকেরা, কিছুদিন পরে আবু বকর আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ইন্তেকালের পরে সাহাবা হুজুররা এক পা দু পা করে রাসূলুল্লাহর রওজা মুবারকে হাজির হয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাদেরকে দুনিয়া ছেড়ে রেখে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আপনার আবু বকর রেখে গিয়েছিলেন, আপনার আবু বকর আর দুনিয়া জমিনে নাই, আপনার আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার আবু বকর বলে গেছে, যদি আপনি হুকুম দেন আমরা আবু বকরকে আপনার পাশে দাফন দেব, আর যদি আপনি হুকুম না দেন আমরা আবু বকরকে মদিনার কোন একটা কবরস্থানে দাফন দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ রওজা মুবারক দেওয়া আসতে লাগে। আমার আবু বকর আমায় ভালোবাসে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে ভালোবাসি, আমার আবু বকর আমায় মহব্বত করে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে মহব্বত করে। ইয়া আমার নবী সাহাবারা, আমার আবু বকর আমার মক্কার সঙ্গে, ইরাকের সঙ্গে, মক্কার সঙ্গে, হিজরতের সঙ্গে, মদিনা শরীফের সঙ্গে, জান্নাতের সঙ্গে। ইয়া আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর আমার কবরের সঙ্গে হয়ে যাক, আমার পাশে যে জায়গাটা আছে ওই জায়গায় আমার আবু বকরকে দাফন করে দাও। আরো জোরে হবে না? নারে তাকবীর! এটার নাম মুহাব্বত। জোরে বলেন, কি নাম? জোরে বলেন, জোরে বলেন। মুহাব্বত। এই মুহাব্বতটা দিলে পয়দা করতে হবে, অন্তরে রাখতে হবে। কে কি বললো দেখার জোরে বলেন দরকার নেই। নিজের বুদ্ধিতে ফকির হয়ে যাও, পরের বুদ্ধিতে বড় হওয়ার দরকার নেই। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে একটু মুহাব্বতের সালাম। ইয়া নবী সালাম